শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে করা মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। প্লট জালিয়াতির অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে করা আরেক মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামী ২৫ নভেম্বর। আর রোববার পৃথক আদালতে এই আদেশ দুটি দেওয়া হয়েছে। রোববার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনার মামলার রায়ের তারিখ ধার্য করেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে মামলা তিনটি করে দুদক। এর আগে সকালে চতুর্থ ঢাকার বিশেষ জজ আদালতে শেখ রেহানার বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এই মামলার মোট আসামি ১২ জন। আগামী ২৭/১১/২০২৫ তারিখে রায়ের ঘোষণার জন্য আছে এবং আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য। শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং ২৯ জন সাক্ষী সাক্ষ্যর মাধ্যমে আমরা প্রমাণ করতে দ্ব্যর্থহীনভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার জন্য আমরা আশা করি আদালত সর্বোচ্চ শাস্তি দেবে।